আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, এখন ভালো আছি, যদিও ভিডিওটা অনেক আগের। আমি ভয়েস ওভার দিচ্ছি অনেক দিন পরে। প্রথমেই বলে নিচ্ছি ভিডিওটা একটু লং হবে, কারণ আমার কিছু ওয়েল উইশাররা আমাকে মেসেজ করে বলেছেন আমি যেন একটু ট্রাই করি লং ভিডিও দেওয়ার। তো জাস্ট আ লিটল ট্রাই। আমরা ঘুরতে গেছিলাম, সো ভাবলাম ছোটোখাটো একটা ব্লগ মেক করাই যায়। তো স্টার্টিং করতে করতে আমরা অলরেডি ঘুরতে যাওয়ার এই জায়গাটাতে চলে এসেছিলাম। এটা একটা ডে ট্রিপ ছিল আমাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে, আমাদের কিছু ফ্রেন্ডরাও অ্যাড হয়েছিল। আর ডে ট্রিপের জন্য আমরা এই জায়গাটা সিলেক্ট করে একদম বেস্ট ডিসিশন নিয়েছিলাম। এখানে নাইট স্টেও করা যায়, অনেক সুন্দর জায়গা। এরকম অনেক হয়েছে বা অনেক দেখেছি, মানুষ ছবিতে একরকম দেখায় বাট যাওয়ার পর আরেক রকম হয়, বাট এটা একদম রিয়েল ছিল, অনেক বিউটিফুল। আমাকে দেখতে অসুস্থ লাগছে, কিন্তু আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আর আজকে ঘুরতে এসেছি হচ্ছে, এটা গাজীপুরের কোনো একটা রিসোর্ট হবে, নাম হচ্ছে সিগাল। খুবই সুন্দর, ঘোরার মতো একটা জায়গা। আমাকে দেখে অনেক উইক লাগছে, তাই না? নো মেকআপ, তাছাড়া আমার স্পটগুলোও এখনো আছে, সব কিছু চলে আসছে। রিসোর্টে ঢুকেই আমরা সবাই রিসেপশনে চলে গেলাম, আর যাওয়ার পরপরই সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করলো। তো এখানে শুধু আমাকে দেখতে পাচ্ছেন, আর সাথে একটু পর রিয়া বা তানবীরকে দেখা যাবে। বাকিরা আসলে ক্যামেরার সামনে আসতে রাজি না, বা অনেকে অ্যাকচুয়ালি ক্যামেরা শাই হয়। সো যাই হোক, ওকে হাই দিচ্ছিলাম। কেমন লাগতেছে আমার সাথে প্রথমবার ঘুরতে আসছিস? আর এই যে একটা বোরিং পার্সন অফিসে কাজ করতেছে, রিয়েলি ব্যাড। আমি আর রিয়া এনজয় করতেছি। আসুন, আমি এখন এটারে নর্মাল মনে করে বেরিয়ে যেতে হবে, যেটা যে গ্লাস, এটা বুঝে যাচ্ছে। আমাদের সাথে আরো অনেক মানুষ আছে, কিন্তু সবাই ওয়াশরুমে আর এখানে সেখানে ছবি তুলতেছে। আমি আর রিয়া শুধু এই সুযোগে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। আমি একদম মানে আমার স্কিন টোন দেখে আমার আম্মু বলে জেলখানা থেকে নাকি ছাড়া পাই আসে, এত কালো হয়েছে আমার বাসায়। আমাদের চেক ইন হয়ে যাওয়ার পর সুন্দর ভিউ দেখতে দেখতে সবাই রুমের দিকে চলে যাচ্ছি। আর তখন আমার সাথে ছিল আমার আরও একটা ফ্রেন্ড, রিয়া, তানভীর, একটা আন্টি, আর আমি ছিলাম। আর একটা জবা গাছ দেখলাম, দেখে বলছিলাম যে কিছুক্ষণ পর এসে অবশ্যই আমি এখান থেকে একটা ফুল নিব। আর সেটা করেছিও, যদিও আমি গাছ থেকে ছিঁড়ে নেইনি, নিচে পড়েছিল, ওইখান থেকে একটা ফুল নিয়ে কানে তো মাস্ট দিতেই হবে। আর এই আর কি, এত সুন্দর জায়গা, যারা স্টে করবে তারা আসলে আসল সৌন্দর্য নিতে পারবে। আমার মনে হয় যে রাতের বেলা এখানকার সৌন্দর্যটা আরও বেড়ে যাবে। এবার গিয়ে প্ল্যান করেছি নেক্সট টাইম অবশ্যই আমি তানবীর এখানে একদিন হলেও থাকবো। তারপর আর কি রুমের দিকে চলে গেলাম। আর উপর থেকে ভিউটা আরও সুন্দর লাগছিল, একদম সব কিছু দেখা যাচ্ছিল। এখানে জাস্ট ফান করে একটু রুম টুর ভিডিও করার ট্রাই করছিলাম, যেটা আমরা একদমই পারি নাই। শুরুতেই ওয়াশরুমে গিয়ে সব মেসড আপ করে ফেলছি। অ্যান্ড ব্যালকনিটা বেশ বড় ছিল, আর উপর থেকে সব কিছু এত সুন্দর লাগছিল, সব সবুজ সবুজ। অ্যাজ আমরা সবাই অনেক আর্লি বের হয়েছি, আর এখানে পৌঁছানোর কথা ছিল, আমাদের সকালে ব্রেকফাস্ট করার কথা ছিল, বাট আমরা পৌঁছাতে পারিনি। তাই সবাই বের হয়ে গেলাম আমরা লাঞ্চ করার জন্য। আমি যদি এখানে পিছলা খেয়ে পড়তাম, তুমি আবার তুলতা না, হাসতা। আমি জানি ও আমার তুলতা না, কেন কিল দিতা। চলেন রেস্টুরেন্টে যেতে যেতে এবার আমরা কস্টিংয়ের ব্যাপারে কথা বলি। অ্যাজ আমরা ডে লং প্যাকেজ নিয়েছিলাম, আমাদের পার পার্সন 3500 টাকা করে পড়েছে। ডে লং প্যাকেজে চেক ইন টাইম 9টা আর চেক আউট টাইম হচ্ছে 6টা। প্যাকেজের সাথে যা যা ইনক্লুড থাকছে তা ছিল ওয়েলকাম ড্রিঙ্ক, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড দেন লাঞ্চ, সাথে ছিল টি কফি, প্লেগ্রাউন্ড, সুইমিং পুল, জাকুজি, আরও ছিল হ্যামক, সাইক্লিং অ্যান্ড অফকোর্স ফ্রি ওয়াইফাই। নিজের চোখে যে সৌন্দর্যটা ধারণ করা যায় এটা আসলে ক্যামেরার মাধ্যমে কখনোই সম্ভব না। আর আমি যেহেতু প্রফেশনাল না, খুবই নতুন ব্লগিং করছি বা ট্রাই করি আমার নিজের ভালো লাগার জন্য,
সো এই আর কি, একটু চেষ্টা করছি। আমি পারি না, আমি জানি, অনেকেই অনেক কিছু ভাবতে পারে। তো সবাই রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল, আর এই সুযোগে আমি একটু সাইক্লিং করলাম। রিয়া হচ্ছে গিয়ে ছবি তুলছে। তো রেস্টুরেন্টে গিয়ে দেখি যে তেমন কেউই নেই, আর আমাদের সাথে যারা ছিল আন্টিরা, ওরা সবাই হচ্ছে ফ্রেশ রুমে ছিল, আর আমি একটু ফাঁকা পেয়ে ভিডিও করে নিয়েছিলাম। আমরা যখন লাঞ্চ করছিলাম তখনই অনেক ঝুম বৃষ্টি হয়েছে। আমার জাস্ট সহ্য হচ্ছিল না কখন আমার লাঞ্চ শেষ হবে আর আমি বাইরে যাব, একটু বৃষ্টিতে ভিজবো। আর এই তো লাঞ্চ শেষ করে আমি আর রিয়া একটু কফি নিচ্ছি। আর আগে শুনুন, তারপর বলছি আমি। এতটাই বড় যে মনে হয় যেন তার প্রশান্ত ছায়াতলে একদম। ভিডিওতে এখন যাকে দেখলেন উনি আসলে এই রিসোর্টের ওনার। হি ইজ রিয়েলি আ নাইস পারসন। আমরা যখন কফি খাচ্ছিলাম উনি নিজে থেকে এসে আমাদের সবার সাথে গল্প করলেন, আর একটা সময় গল্প করতে করতে উনি আমাদেরকে বললেন যে উনি অনেক ভালো কবিতা পড়তে পারেন, অ্যান্ড আমরা সবাই রিকোয়েস্ট করলাম আসলে যে আমরা আপনার কবিতা শুনতে চাই। তো ভদ্রলোক আমাদেরকে খুব সুন্দর কবিতা শোনালেন। আর আমাদের চেক আউটেরও টাইম হয়ে যাচ্ছিল, আমি আর রিয়া একটু দোলনায় দোল খেলাম। আর আসার আগে আমরা বাগিতে করে পুরো রিসোর্টটা ঘুরে এসেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর সুযোগ পেলেই ঘুরতে যাবেন। আল্লাহ হাফেজ।